স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে চট্টগ্রামে ধর্ষণের পর হত্যার শিকার হওয়া শিশু বর্ষার পরিবার। সকালে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে নিহত বর্ষার পরিবারের সাথে উপস্থিত ছিলেন শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন 2022 সালে নিষ্পাপ শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মুদি দোকানদার লক্ষণ দাস। এই ঘটনার 3 বছর পার হলেও ডিএনএ রিপোর্ট জটিলতায় মামলার চার্জশিটই দিতে পারেনি পুলিশ। আসামি 164 ধারায় জবানবন্দি দিলেও হচ্ছে না বিচার কাজ। থানা আর আদালতে ঘুরে ঘুরেও বিচারের মুখ দেখছে না পরিবার। অতীতের এসব অপরাধের বিচার না হওয়ায় বর্তমানে একের পর এক ধর্ষণের মতো ঘটনা ঘটছে বলে দাবি বর্ষার পরিবার ও শিক্ষার্থীদের। যেমন আমাদের যিনি তদন্ত কর্মকর্তা আছে, প্রত্যেক মাসে আমরা তার কাছে যাই। সে একটা কথাই বারবার আমাদেরকে বলে যে ডিএনএ রিপোর্ট আসা ছাড়া তাদের এখানে কোনো হাত নাই। যতক্ষণ পর্যন্ত ডিএনএ রিপোর্ট না আসবে তারা কিছুই করতে পারবে না। নুসরাত, তনু, মনিয়া, আবিদা, আয়াত, আসিয়া সহ সারা দেশে অব্যাহতভাবে সকল ধর্ষণ চেষ্টা, হত্যাকাণ্ড ও নারীর প্রতি সহিংসতার সাথে জড়িত সকল অপরাধী দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি 3, ধর্ষণ, নিপীড়ন বন্ধ ও বিচারে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে অপসারণ করতে হবে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।